আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি এগ রোল রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! আমি এখানে ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এরপরে অল্প অল্প করে ফুটন্ত গরম পানি দিয়ে ময়দা মেখে নিচ্ছি। আমি সবসময় ময়দা ফুটন্ত গরম পানি দিয়েই মেখে থাকি। ফুটন্ত গরম পানি দিয়ে মাখলে ময়দা যে কোনো যা জিনিস বানাবো, পরোটা বা যা কিছু করি, সব কিছু নরম থাকে, ঠান্ডা হয়ে যাওয়ার পরও নরম থাকে। তাই তোমরা অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে ময়দা মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবে। এরপর একটি বাটি নিয়েছি, তাতে দুটো ডিম আমি দিয়ে দিচ্ছি ভেঙে, তাতে অল্প করে লবণ আর অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব, নিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। আমি এখানে প্রত্যেকটা পরোটার জন্য একটা করে ডিম নিয়েছি। এখানে আমি তেল হাত দিয়ে এবারে পাতলা করে বেলে নেব। পরোটাটা দিয়ে আবার তেল দিয়ে দিচ্ছি, ভেতরে ময়ান দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে ছিঁড়ে নিয়ে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। নিয়ে এরপরে গোল করে এবারে করে নেব। নিয়ে আবার তেল দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে বেলে নেব। যে কোনো এগ রোলের পরোটা সবসময় পাতলা হয়, রুটির মতো পাতলা করে বেলতে হয়, মোটা হয় না। তাই তোমরা পাতলা করে বেলে নেবে যতটা সম্ভব। এবার একটি ফ্রাই প্যানে তেল লাগিয়ে দিয়েছি, দিয়ে এরপরে পরোটা দিয়ে দিলাম, দিয়ে এক পিঠ হয়ে গেলে উল্টে দেব, দিয়ে এরপরে দু পিঠ ভালো করে সেঁকে নেব। সেঁকে নিয়েছি, এরপর একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তোমরা তোমাদের মতো বাটার বা ঘি দিয়েও ভাজতে পারো। এরপরে আমি এই পিঠে ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে উল্টে দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে উল্টে পাল্টে দু পিঠ ভালো করে ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কি পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর তোমরা এই পরোটার মধ্যে পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো সস ও চাট মশলা দিয়ে রোল করে পরিবেশন করো গরম গরম। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।